লুকাস ঘরের ভেতর থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই সে তখন তার মাকে খোঁজার জন্য বাইরে বের হয়ে একটা বাজারে যায়। সে এখানে সেখানে জীবনের প্রথম অনেক মানুষ দেখে অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে সে দেখে যে একটা মাছকে বন্দি করে রাখা হয়েছে। মাছটি তখন লুকাসের কাছে সাহায্য চায়। একটু দেরি হলে হয়তো ওই মাছটিকে তারা রান্না করে খেয়ে ফেলবে। লুকাস তখন মাছটিকে নিজের কাছে নিয়ে সমুদ্রের দিকে দৌড়াতে থাকে। তখন সবাই মনে করে লুকাস মাছটিকে চুরি করে নিয়ে যাচ্ছে, তাই সবাই তখন তাকে ধরার জন্য ধাওয়া করে। কিন্তু লুকাস সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে মাছটিকে সমুদ্রে ছেড়ে দেয়। তখন সবাই লুকাসকে ধরে ফেলে। একটু পরে সবাই জানতে পারে যে লুকাস ক্যাপ্টেনের বাসা থেকে এসেছে। তারা সবাই তখন লুকাসকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন এবং তার বউ লুকাসকে তাদের নিজের ছেলের মতো করেই দেখাশোনা করে রাখে। আর লুকাস এতদিন পরে একটা পরিবার পেয়ে খুশিতে তাদের সাথেই থাকতে শুরু করে। এর কয়েকদিন পরে ক্যাপ্টেন লুকাসকে সমুদ্রে নিয়ে সমুদ্রের নিচ থেকে মুক্তাওয়ালা ঝিনুক খুঁজে আনতে বলে, কিন্তু লুকাস এই কাজ করতে একদমই রাজি হচ্ছিল না। তখন ক্যাপ্টেন তাকে বলে, তুমি যদি আমাকে অনেক অনেক মুক্তাওয়ালা ঝিনুক এনে দিতে পারো তাহলে পুরস্কার হিসেবে আমি একটা জাহাজ পাবো, আর সেই জাহাজে করে তোমার মাকে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো। তাছাড়া আমি জানি তোমার মা কোথায় রয়েছে। লুকাস তখন তার এই শর্তে রাজি হয়ে যায়। সে পানির ভিতর গিয়ে বাচ্চা ডলফিনকে ঝিনুক খুঁজতে সাহায্য করার জন্য বলে। কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয়ে গেলে সেই ধনী ব্যক্তির পক্ষ থেকে কয়েকজন মানুষ মুক্তা খোঁজার জন্য নামে, আর লুকাস ক্যাপ্টেনের পক্ষ থেকে বাচ্চা ডলফিনটিকে নিয়ে সমুদ্রের নিচে ঝিনুক খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, কিছুক্ষণ পরে তার গলা থেকে ওই লকেটটি খুলে পড়ে যায়। তবে এটা সে আর খেয়াল করে না। আর সমুদ্রের নিচে ওইখানেই একজন ডুবুরি কিছু একটা খুঁজছিল। সে তখন ওই লকেটটি পেয়ে যায়। তবে দেখা যায় সেই ধনী ব্যক্তির ডুবুরিগুলো অনেক অনেক ঝিনুক খুঁজে উপরে তুলে আনে। সে তখন বুঝতে পারে নিশ্চয়ই ক্যাপ্টেনের সাথে সে জিতে যাবে। তাই সে তখন ক্যাপ্টেনকে বলে, যদি তোমার ছেলে বেশি ঝিনুক আনতে পারে তাহলে আমি আমার সবচেয়ে বড় জাহাজটি তোমাকে দিয়ে দিব, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার রেস্টুরেন্ট আমাকে দিয়ে দিবে। ক্যাপ্টেন মনে করে হয়তো সে এই কম্পিটিশনে জিতে যাবে, তাই সে নিশ্চিন্তে মাথার উপর ক্যাপ দিয়ে শুয়ে থাকে। একটু পরে দেখা যায় যে বাকি সমস্ত ডুবুরিরা অনেক অনেক ঝিনুক খুঁজে আনলেও লুকাস মাত্র অল্প কয়েকটা ঝিনুক খুঁজে আনে। প্রতিযোগিতা হেরে যাওয়ার কারণে ওই ধনী লোকটি তার জাহাজ নিয়ে ওখান থেকে চলে যায়। ক্যাপ্টেন যখন মন খারাপ করে বসেছিল তখনই লুকাস অনেক বড় একটা মুক্তা হাতে নিয়ে তার সামনের দিকে এগিয়ে দেয়। এটা দেখেই ক্যাপ্টেন অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এর আগে কেউ কখনোই এত বড় মুক্তা সমুদ্র থেকে খুঁজে আনতে পারেনি। একটু পরে দেখা যায় যে লুকাস যে অল্প কয়েকটা ঝিনুক এনেছিল প্রত্যেকটার ভেতরেই এমন বড় বড় মুক্তা রয়েছে। এতগুলো মুক্তা পেয়ে ক্যাপ্টেন তো খুশিতে নাচতে শুরু করে, কিন্তু একটু পরেই কয়েকজন লোক এসে তাদের উপর আক্রমণ করে। তখন ক্যাপ্টেন এত দামি মুক্তাগুলো কোথায় লুকাবে কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে চোখের পলকে টপাত করে সবগুলো মুক্তা সে গিলে খেয়ে ফেলে। আর তখন তাদেরকে বন্দি করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। অন্য